দর্শক, স্বাগত জানাচ্ছি দৈনিক সকালবেলা থেকে। সাথে রয়েছে আমি মাহমুদ বিন মারুফ। সকালবেলা সমসাময়িকে আমরা নিয়মিত কথা বলে থাকি দেশ এবং আন্তর্জাতিক বিষয়ে যা ঘটছে সমসাময়িক তা নিয়ে কথা বলে থাকি। আমাদের স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন আ বিশ্বের রাজনৈতিক বিশ্লেষক জনাব খালেদ সাইফুল্লাহ সোহেল। স্বাগত আপনাকে। ধন্যবাদ আপনাকে আপনার দৈনিক সকালবেলাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্যে। আপনি নিশ্চয়ই জানেন যে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং ঢাকা ৮ আসনের এমপি জনাব মির্জা আব্বাস। উনি আজ হঠাৎ করে অসুস্থ হয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি। উনার অসুস্থতার পিছনে আসলে বলা হচ্ছে যে উনি মানসিকভাবে অনেকটা ট্রমায় পড়ে গেছেন। তারপরেই আসলে এই অসুস্থতা শুরু হয়। আপনি বিষয়টাকে কিভাবে বলবেন? কিভাবে ধন্যবাদ দেখছেন? আপনাকে। আপনি যে প্রশ্নটা করেছেন, দর্শকরা আসলে এই বিষয়টা খুব ওয়াকিবহাল যে মির্জা আব্বাস সাহেবের উনি ঢাকা শহরের অনেক শক্তিশালী মানুষ এবং খুব প্রবীণ রাজনৈতিক নেতৃত্ব। উনি শহীদ জিয়াউর রহমানের হাত ধরে বিএনপিতে এসেছিলেন। গত ৪৫ বছর ৫০ বছর যাবৎ উনার রাজনীতিতে পদচারণা এবং উনি খুব সাহসের সাথে ঢাকা শহরে টিকে আছেন। গত উম হাসিনার সরকারের সময়ও তার উপরে অনেক অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে। একবার তো র‍্যাব যেয়ে তার বাড়িঘর ভাঙচুর করে তার বৃদ্ধ মাতাকে অসুস্থ করেছে। আর মামলা তো ছিলই শতাধিক মামলা তার উপরে, তার স্ত্রীর উপর। আওয়ামী লীগ আরো অত্যাচার করেছে। সেগুলি একটা প্রেক্ষাপট ছিল। তার চেয়ে বেশি আপনি যে প্রশ্নটা করলেন, গত ১৬ মাসে, বিশেষ করে গত ৩-৪ মাসে উনাকে আসলে মানসিকভাবে যে প্রেশার দেওয়া হয়েছে, যেভাবে তাকে মেন্টাল টর্চার করা হয়েছে, যেভাবে তাকে একটা বাচ্চা ছেলে কথার মাধ্যমে একটা মুরব্বিকে যে ইনসাল্ট করেছে, এগুলি আসলে চিন্তার চেতনার বাইরে। এগুলি আপনি আসলে আ রাজনৈতিক সংস্কৃতির কথা বলতে গেলে কতটুকু পর্যন্ত আপনি অ্যালাও করবেন? কতটুকু থাকবে সীমা? যে এতটুকুর পরে একজন রাজনীতিবিদ মন্তব্য করবে। তখনই এটা আইনের ব্যত্যয় ঘটবে। মির্জা আব্বাসের বেলায় যে কাজটা হয়েছে গত আ ১০-১২ মাস যাবৎ, বিশেষ করে ৩-৪ মাস যাবৎ। এই ৮ এর সিটেই একজন প্রবীণ রাজনীতিবিদ, ইয়াং জুলাই অভ্যুত্থানের একজন ভোকাল ছিল ইস্পাহান হাদি ইনকিলাব মঞ্চের। তার হত্যাকাণ্ড হয়েছে এখানে। সেও ইলেকশন করেছিল উনার বিপক্ষে। তার হত্যাকাণ্ডের আসামিরা ধরা পড়েছে, তার বিচার হচ্ছে। তাকে সম্মানিত করে আমরা পৃথিবী থেকে বিদায় করেছি। কিন্তু এই জায়গাতে পরবর্তীতে যে ছেলেটাকে ডিপ্লয় করা হলো, যেটা যেটা জামাতের প্রার্থী ছিল ডাক্তার হেলাল, উনিও খুব পাওয়ারফুল লোক ছিল। তাকে বাদ দিয়ে কেন নাসিরউদ্দিন পাটোয়ারিকে করলো? এটা আজকে আমার প্রশ্ন করতে ইচ্ছে করে। এটাও একটা আ কনস্পিরেসি না, এটা একটা আপনি কিন্তু আব্বাস সাহেবকে পরিকল্পিত বলবেন। পরিকল্পিত। আমার কাছে সেটা মনে হয় যে আব্বাস সাহেবকে মেন্টাল টর্চার করার জন্যে এটা করা হয়েছে। বিএনপি কে করবে। বিএনপি করলে সবাইকে নিয়ে তো আর করা যাবে না। উনি যেহেতু স্ট্যান্ডিং কমিটির সবচেয়ে বড় মাপের নেতা। তাকে একটা কথা বললে তাকে ট্রমাটাইজ করা যাবে। তাকে মেন্টাল টর্চার করা যাবে। এইজন্যই তাকে বেছে নেওয়া হয়েছে। একটা বড় পরিকল্পনা। এটার সাথে আমার কাছে মনে হয় অন্যান্য রাজনৈতিক দলও জড়িত, জামাতে ইসলাম ডিরেক্ট জড়িত। তাদের ডাক্তার হেলালকে সরিয়ে সেখানে পাটোয়ারিকে পাঠিয়ে দিল। আর পাটোয়ারি হইছে জুলাই অভ্যুত্থানের যতগুলা লোক আছে তার মধ্যে সবচেয়ে হালকা পাতলা লোক এবং একটা জোকার টাইপের লোক। তার কথার কোনো ব্যালেন্স নাই। সেকেন্ডে মাপ চায়, সেকেন্ডে কথা বলে। এক মিনিট পরে জোকারি করে। মানে রাজনীতিটাকে একটা জোকারের মধ্যে উনি নিয়ে গেছে। এবং উনি তার মুখ থেকে মাঝে মাঝে এত আজে-বাজে শব্দ বের হয়, যেটা আসলে কোন সমাজে এই শব্দগুলো উচ্চারিত হয় না। গত কয়েকদিন আগেও লাস্ট অসুস্থ হওয়ার আগে যে শব্দটা উনি উচ্চারণ করেছেন, আসলে এগুলি টলারেট করার মতো। এগুলি ফৌজদারি আইনের মধ্যে এগুলি পড়ে। এগুলি আইনের আওতা আনা উচিত। না হইলে আপনি কিছুদিন আগে স্লোগান উঠেছে ১, ২, ৩, ৪ কি জানি বাজে শব্দ একটা। পরে কি সা, মা, মেয়েরা দেখি বুরকা পরে স্লোগানগুলা দেয়। এগুলি আসলে কোন চেতনার অংশ হতে পারে না। এগুলি আসলে একটা মববাজি এবং ভন্ডামি। এই কাজগুলো আব্বাস ভাইয়ের উপরে করা হয়েছে। করা হয়েছে বলে উনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। না উনি প্রতিবাদ করতে পারতেছেন, না উনি ধরতে পারতেছেন। অথচ মির্জা আব্বাস তো অনেক সাহসী শক্তিশালী মানুষ। সে ইচ্ছা করলে এটা মিনিমাইজ করতে পারত। বাট রাজনৈতিক কারণে সে এই কাজটা করেন নাই। তাকে যে টর্চারটা করা হয়েছে, এই টর্চারের কারণে আসলে উনি অসুস্থ হয়েছে। আমি মনে করি আব্বাস ভাই যে অসুস্থ হয়েছে এটার জন্যে নাসিরুদ্দিন পাটোয়ারির বিচার হওয়া উচিত। অসুস্থতা আসতে পারে। আল্লাহ অনেক মানুষকে অসুস্থ করে। কিন্তু আপনি যদি আমাকে
টর্চার করে অসুস্থ করে, নিশ্চয়ই এটা আইনের মধ্যে পড়বে। এই বিষয়টা জাতির সামনে খোলাসা হওয়া উচিত। যে এত বড় একজন মুরব্বী মানুষ তাকে এইভাবে ইনসাল্ট করছে। তাকে ইনসাল্ট করে হসপিটালে ভর্তি করেছে। আজকে উনি আইসিইউতে ছিলেন। তার মাথায় অপারেশন করেছে। কালকে সিঙ্গাপুরে নেওয়ার কথা। প্রধানমন্ত্রী তাকে দেখতে গেছিলেন। সমস্ত রাজনৈতিক নেতৃত্ব তাকে দেখছে। তা আমার কাছে মনে হয় অসুস্থ মানুষ, উনার বয়স হয়েছে। উনি চলেও যেতে পারেন। সেটা অ্যানাদার থিংস। বাট আমি তাকে টর্চার করে মেন্টালি কথা বলে এবং যা তিনি করেন নাই তা বলে তাকে যদি টর্চার করা হয়, তাহলে একজন রাজনীতিবিদ সম্মানিত মানুষকে অপমানিত করা হয়। আমরা যদি আমাদের মুরব্বীদেরকে এই অপমান করি, আজকে যে পাটোয়ারি যে জুকারি করতেছে, এই জুকার একদিন এইটার সম্মুখীন হবে। আর সবসময় তো এই ধৈর্য মানুষের থাকবে না। সুতরাং আমার কাছে মনে হয় যে উনার অসুস্থতার পিছনে সেও দায়ী রয়েছে কোনো এবং উনি বিষয় নেই। কিন্তু ঢাকার মেয়র ছিলেন। ৯০ এর অভ্যুত্থানে তার বিশাল ভূমিকা ছিল। প্রতিটা ভূমিকাতেই ৭ই নভেম্বর বলেন, ৯০ বলেন, ৯৬ বলেন, তারপরে এই জুলাই অভ্যুত্থানে সবচেয়ে বেশি সাফারার সে। তারপরেও আমি আল্লাহর কাছে প্রার্থনা করি উনার মতো একজন মানুষকে সুস্থ করে দেখ। আমরা সেটা প্রার্থনা করি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। আমরাও সকালবেলার পক্ষ থেকে যেটুকুই প্রত্যাশা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আ মির্জা আব্বাস সাহেবকে দ্রুতই সুস্থ করে দিবেন, এটাই আমরা প্রত্যাশা করি। দর্শক শুনছিলেন যে সকালবেলা সমসাময়িকে আমরা কথা বলছিলাম মির্জা আব্বাস সাহেবকে নিয়ে। নিশ্চয়ই মির্জা আব্বাস সাহেব দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন আবারও। নিশ্চয়ই আমরা পরবর্তীতে আবারও কথা বলব নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।